মিষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে দিন শুরু তোর কথায় তুই ছাড়া নামে না রাত চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে তোর সাথে। এই গাইস, ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কুরবানি, যেটাকে আমরা বলি ঈদ উল আদহা মুবারক। তো ঈদ উল আদহা মুবারক মাই অল ফ্রেন্ড। তো আজকের দিনটা তোমরা সবাই খুব এনজয় করো, মজা করো, আনন্দে কাটাও, নিজের নিজের মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করো। বাট ঈদে আমরা যতটা মজা করি কুরবানিতে ততটা মজা হয় না, কারণ আমাদের আজকের দিনটা তো অনেক 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 সকাল থেকে কাজ থাকে। সেই কারণে সকাল থেকে অনেকে এনজয় করতে পারে না, রাতেও পারে না, সারাদিন খাটাখাটনি করে বিকেলে আর কারো শরীর চলে না। বাট আমার মতো ভাগ্য বলতে গেলে 100 বার জন্ম নিতে হবে। আজকে আমার বিয়ে হওয়ার 7 বছর হলো, বাট আমার জীবনে সেই ছোটোবেলার মতোই দিনগুলো চলছে। তবে ছোটোবেলার দিনগুলো একটা আলাদা আনন্দ ছিল, সেই আনন্দগুলো খুঁজে পাই না। বাট আমাকে কোনো কাজ করতে হয় না, আমি সাজুগুজু করে ঘুরে বেড়াই। তো এটাই হচ্ছে আমার ঈদ। তো আজকের দিনটা তুমি সবাই খুব এনজয় করো আমার মতো, যেগুলো আমি এনজয় করবো। আর আর সারাদিন অনেক অনেক খাওয়া দাওয়া করো, আর সবার বাড়িতে যাও, আনন্দ করো। মানে আজকের দিনটা তোমরা সবার বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াই, ভালো লাগে। তো এটাই আমার ঈদ। তো ইন্ট্রো থেকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর চলে এখন আমি একটু বাইরে দিয়ে যাবো, প্রচণ্ড গরম, তো মনে হচ্ছে এখনই ঘেমে গেল। আর আজকের মেকআপটা আমার একদমই বাজে হয়েছে, আমি প্রাইমার লাগাতে ভুলে গেছি, আমি কনসিলার লাগাতে ভুলে গেছি। তো একদম সকালের মেকআপটা সেরকম কোথাও যাবো না, যা হয়েছে হয়েছে, বিকেলে মেকআপটা ভালো করে করবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমার নামাজ পড়ার ভিডিও দেখে কেউ বললো না যে আমি মেকআপ করে নামাজ পড়েছি, সেটা নয়। চান টান করে নামাজ পড়ে রেডি সেডি হয়ে বাদ হলাম। তো আমি তিনজনে আমি বর্ষা তিনজনে রাস্তায় আসলাম একটু ভিডিও শ্যুট করতে, ফটোশ্যুট করতে। এখানে কথা বললাম, তো পাশে মিউজিক হচ্ছিলো, কপিরাইট আসবে। কপিরাইট আসলে আমার খুব বিরক্ত লাগে, তাই আমি কাট অফ করলাম সাউন্ড। তো মানে আইফোন দিয়ে আজকে ভালোভাবে ভ্লগ বানাচ্ছি। এতদিন থেকে আইফোন ইউজ করছি, কিন্তু একটাও ভালো ভ্লগ করিনি, তাই ভীষণই হ্যাপি আমি। সবার ভিডিওতে দেখতাম যে ফেসটা যেন একটা ইয়েলো ইয়েলো মনে হয়, নর্মাল ফোনে মনে হয় না, তাই আইফোন দিয়ে ভিডিও করছি আর সেই ফেসটা আমি ইয়েলো ফেস পাচ্ছি, সেটাতে আমি ভীষণই হ্যাপি। আর এখানে আমি ফিল্টার লাগাইনি, মানে ইয়েলো ফেসটা নিয়ে আসিনি, কোনো ফিল্টারই লাগাই না। তো এখন ফটোশ্যুট ভিডিও করা হয়ে গেল, আমার স্বপ্ন পূরণ হলো। কিছু স্বপ্ন ছিল যে আমি এমনি এমনি ভিডিও করবো, তো মোটামুটিভাবে হলো। বাড়ি আসলাম, এখানে একটা ভাই কথা বলছিল, তো মিউজিকের জন্য সব কাট আপ দিলাম। আজকে না প্রচণ্ড গরম, রোদের মধ্যে থাকতেই পারলাম না বেশিক্ষণ, শুধু তাড়াতাড়ি করে একটু ফটোশ্যুট করেই পালিয়ে। এখন দেখো বাড়িতে এখন মাংস চলে এসছে, আমাদের অনেক সকাল সকাল কোরবানি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন যেটা নিয়ম আছে, যেভাবে বিফটা ভাগ করতে হয় 3 ভাগ, তো সেইগুলো এখন পাপা আম্মি মিলে করছে। তো সব কিছু মাংসগুলো আলাদা আলাদা করছে, একটা চর্বি ছিল, একটা কলেজি ছিল, এরপরে মাংস আসবে। তো যেইগুলো আগে এসছে সেইগুলো আগে 3 ভাগ করে নিচ্ছে, মানে একটা বাড়িতে রাখতে হয়, একটা পাড়া প্রতিবেশী যারা কুরবানি দেয় না তাদেরকে দিতে হয়, আর একটা ভিখারিদেরকে দিতে হয়। তো তারপর মাংস চলে আসলো, তো এইগুলো এখন ভাগ করা হবে। দেন দেখো আমাদের রান্নাও হয়ে গেল, এটা খাওয়ার জন্য রান্না হচ্ছে, আর এইদিকে এটা মানে সেদ্ধ করে রেখে দিতে হবে। এত মাংস তো একদিনে খাওয়া যাবে না, তাই সেদ্ধ করে রেখে দেবো। এখন খাওয়া দাওয়া করবো, পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আমার যা দেখো আমার জন্য বিফ পোড়া দিয়ে পাঠিয়েছে, কারণ ওকে বলেছিলাম যে আমাকে দিয়ে পাঠাবে। আর এখন ভাত খাবো, তাই সব কিছু রেডি করছি। আর এইদিকে দেখো অপু মাংস নিয়ে এলো, মানে আমরা 2 তরফ থেকে কুরবানি দিই, একটা পাপ্পারা দেয়, একটা অপু আমি দিই। তো আমাদের বাড়িতে ডবল মাংস হয়, সেটা আমি শ্যুট করলাম, কিন্তু কই আমি দেখতে পেলাম না। তো যাই হোক, আজকের দিনটা আমাদের এইভাবে বসে থেকেই কাটছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিও নিয়ে আবার